দুনিয়ার বুকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়ার ভিতরে মানুষগুলো আমরা আসলাম। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম বাবা আদম এবং মা হাওয়াকে পাঠাইলেন। বাবা আদম এবং মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইয়া আদম এবং মা হাওয়ার গর্ভে এইরকম 40 জোড়া মতান্তরে সন্তান দুনিয়াতে আসছে। সন্তানগুলো দুনিয়াতে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকারোক্তি দিয়ে নিয়েছেন, এরে দুনিয়ার মানুষরা তোমরা আমি আল্লাহকে স্বীকার করেছো। বাবা আদম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করেছে। আদমের সন্তানরা আল্লাহ তাআলাকে মেনেছে। আল্লাহ তাআলাকে মেনে নিজের জীবনের আমল আখলাক ঠিক করেছে। আল্লাহ তাআলা যেইখান থেকে আমাদের বাবা আদি আদম এবং মাতা মা হাওয়া আলাইহিস সালামকে যেইখান থেকে দুনিয়াতে পাঠাইছেন, আদমের সন্তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেইখানে নেওয়ার জন্য দুনিয়ার বুকে পাঠাইছে। দুনিয়ার বুকে আদম সন্তানগুলো আসতেছে। এক সময় বাবা আদম দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে উঠায়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মাধ্যমে যতগুলো সন্তান দুনিয়াতে প্রেরণ করেছে, এইভাবে কিছুদিন যাওয়ার পর শয়তান এসে বুদ্ধি দেয়, ও আদমের সন্তানরা শোনো, তোমাদের পিতা আদম তো চলে গেছে, তোমাদের কিছু বুজুর্গ মানুষ রয়েছিল তারাও তো চলে গেছে। তারা যখন চলে গেছে তাদেরকে তো তোমরা দেখতে পাও না। তখন কিন্তু শয়তান বুদ্ধি দিল, তাদেরকে যেহেতু তোমরা দেখতে পাও না, তোমরা কি করবা শোনো, তাদের যে আমলগুলো ছিল তাদের আমলগুলো যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবা। আল্লাহর দরবারে তোমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শয়তানের প্ররোচনায় পড়ে। শয়তান বলল, তোমরা সেই তোমাদের নৈকট্যশীল বান্দারা, যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হয়েছিল, তোমাদের আদি পিতা হযরত আদম যেই রকম নৈকট্যবান ছিল, তোমাদের আদি পিতা তোমাদের নৈকট্যশীল বান্দাদেরকে মূর্তি বানাও। মূর্তি বানায়া তাদের যদি প্রদক্ষিণ করতে পারো তবে তোমাদের ভিতরে যে আমলগুলো রয়েছে সে আমলগুলো পরিপূর্ণ হবে। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষগুলো মূর্তি বানাইলো। মূর্তি বানায়া মূর্তির চারিদিকে ঘুরে আর প্রদক্ষিণ করে আর তাওয়াফ করে। এইভাবে বংশের পর বংশ চলে যায়। কিছু বংশে যাওয়ার পরে আবার শয়তান এসে পরের প্রজন্মকে বলে, ওরে প্রজন্ম, এইভাবে কি আর ভালো আমল হয়? তোমরা যদি তাদেরকে সেজদা করে আমল করো, সেজদা করে তাদেরকে সম্মান প্রদর্শন করো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষে থেকে তোমাদের এই আমল আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষগুলো মূর্তি পূজা শুরু করে দেয়। তখন থেকে মূর্তি পূজা শুরু হয়ে যায়, শিরকের সূচনা হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পয়গম্বর পাঠিয়েছিলেন।
সেই পয়গম্বরের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, মানুষদেরকে আল্লাহ তাআলার শানের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দেয়। আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত পাওয়ার পরে দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত গ্রহণ করলো না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দাগুলো, নাফরমান বান্দাগুলো ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি তো আমাদের মধ্য থেকে জন্মগ্রহণ করেছো, তোমার কথা আমরা মানব, শুনতে রাজি নয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে উঠায়া নিলেন। মানুষগুলো এইভাবে কুসংস্কার শিরকের মধ্যে লিপ্ত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জনগণের ভিতরে, এই সম্প্রদায়ের ভিতরে পরবর্তীতে একজন নবী প্রেরণ করেছেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সম্প্রদায়ের ভিতরে প্রায় 1000 বছর দাওয়াত প্রদান করে। মানুষগুলোকে বলে, ও দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার ভিতরে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছি একমাত্র ইল্লা আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে ইবাদতের জন্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছে, কিন্তু আদমের সন্তানগুলো দুনিয়াতে আইসা শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেল। আপনার আমার যুগেও এইরকম শিরক এখনো আছে, কিন্তু ওই জামানাও শিরক ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসে সম্প্রদায়কে বলতেছে, ও সম্প্রদায় শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিতেছি। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, যেইখান থেকে তুমি, আমি, তোমার, আমার আদি আব্বা হযরতে আদম আসছিল, তোমার আমার আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল, আমরা কিন্তু আবার ওই জান্নাতে যেতে পারবো। যতই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই কওমদেরকে দাওয়াত দেয়, দুনিয়ার মানুষগুলো শোনে না, শোনে না, শোনে না। 1000 বছর দাওয়াত দেওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মাত্র 80 জন মানুষ ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস করেছে। আর মানুষগুলো যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষগুলোর কাছে গেছে, ও দুনিয়ার মানুষরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হও, কিন্তু দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত তো মশগুল হয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার নবীকে
পাছন দিক দিয়ে থাপড় দিয়েছে, পিছন দিক দিয়ে ধাক্কা দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে। আজকেও বাংলার জমিনে আলেম ওলামাগণ মানুষদেরকে তাওহীদপন্থী মানুষদেরকে কোরআনের পথে দাওয়াত দেয়, কিন্তু এমন কিছু নাস্তিক বেঈমান রয়েছে, মুসলমান নামধারী যেগুলো আলেমের কথা তো শুনে না, বরঞ্চ আলেমদেরকে অপমানিত করার জন্য আলেমদের পিছনে লাইগা যায়। কিন্তু ওই সময় কিন্তু ওই আল্লাহ তাআলার নাফরমান বান্দা যেমন ছিল, এখনো কিন্তু আপনার আমার জামানাও এইরকম মানুষ আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? ওই সময় যেই রকম আল্লাহ তাআলার নাফরমান বান্দা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হক যতদিন থাকবে বাতিল ততদিন থাকবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষগুলো গ্রহণ করে না, মাত্র 80 জন মানুষ ধর্ম গ্রহণ করলো। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম তার জনগণ তার কওমগুলো তাকে মানে না, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার বান্দারা আমি তোমার একত্ববাদের দাওয়াত দিয়েছি, তারা কিন্তু আমার এই তাওহীদের বাণী তারা শোনে না, তুমি তাদের জন্য প্লাবন পাঠাও, তাদের জন্য আযাব পাঠাও, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের কথা শুনে দুনিয়ার বুকে আল্লাহ মানুষ ছিল, সেইখান থেকে আবার মানুষ বাড়তে বাড়তে আজকে এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 8 থেকে 900 কোটি মানুষ বসবাস করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়া 80 জন মানুষকে দ্বীনের পথে আনলেন, আর সব মানুষগুলো নাফরমান বান্দা যারা ছিল সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। থাকলেন কারা? তাওহীদবন্দী মানুষ, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার একত্ববাদকে স্বীকার করে নিয়েছেন, নবী নূহকে আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে রেখে অন্য অন্য মানুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, মানুষগুলো 80 জন মানুষ থেকে আবার ক্রমান্বয়ে মানুষ বাড়তি শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষগুলো দুনিয়াতে খায়, পরে ঘুমায়, চলতেছে, আল্লাহর ইবাদত করতেছে। আবার কিছুদিন যাইতে যাইতে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে মানুষগুলো আবার শিরকের শুরু করে দিল, শিরক করতেছে। মানুষগুলো যখন শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর প্রেরণ করলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন। হযরত সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। তারা এসে তার কওমদেরকে দাওয়াত দিলেন, তার কওমরা কথা শুনলো না, আল্লাহ তাআলার একত্ববাদী শুনলো না। যখন একত্ববাদী না শুনে, আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি প্রদান করেছিলেন। এইভাবে নবী ইব্রাহিম এসেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষরা শোনো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। যদি শিরক করো, আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তির কথা স্মরণ রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হযরত মূসা, হযরত ঈসা সর্বশেষ নবী পাঠাইলেন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন।
যখন মক্কার জমিনে শিরক দিয়ে ভরপুর হয়ে গেছে, মক্কার জমিনে মানুষগুলো শিরক দিয়ে ভরপুর হয়ে গেছে, যখন মানুষগুলো 360টা মূর্তিকে যখন কাবা শরীফের ভিতরে গিয়ে তারা সেজদা করে শিরক করে, তাদেরকে মূর্তি পূজা আগুনের পূজা করে, ওই সময় আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে, ওই সময় আমার আপনার নবীর বাবা ইন্তেকাল করেছে। আমার আপনার নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ তাআলা নবীর প্রেরণের মাধ্যমে শিরগুলোকে উঠায় নেবেন। আমার আপনার নবীর বয়স যখন 6 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাকে উঠায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাবাও গেল, মাও গেল, সর্বশেষ পালন হয় তার দাদার কাছে। 8 বছর বয়সে আমার আপনার নবী, তখন তার দাদাও ইন্তেকাল করলো। আমার আপনার নবী দুনিয়ার ভিতরে 40 বছর পর্যন্ত, 40 পুরো জিন্দেগির ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 40 বছর পর্যন্ত মক্কার মানুষদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, দুনিয়ার ভিতরে মক্কার মানুষদের কাছে ছিলেন আল আমিন। সকলেই তাকে আল আমিন হিসেবে ডাকতো। আল্লাহর নবীকে আল আমিন হিসেবে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ ছোট্টকাল থেকে বিশ্বস্ত, কখনো মিথ্যা কথা বলে নাই। আল্লাহর নবীকে সকলেই ভালোবাসতো। সুন্দর চেহারার আকৃতি ছিল, সৎ ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। কারণ তো আল্লাহ তাআলা তো নবী হিসেবে প্রেরণ করেছে। আল্লাহর নবীকে দিয়া তো আল্লাহ তাআলা কখনো গুনার কাজ করান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন 40 বছর বয়সে পৌঁছালেন, 40 বছর বয়সে আল্লাহর নবী যখন মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়াতে তোমরা যারা রয়েছো, আমি যদি বলি তোমাদেরকে ডেকে এনেছি এই কারণে, আমি এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, পাহাড়ের এই সীমানায় দাঁড়িয়ে আছি, দেখতেছি যদি আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে কিছু সৈন্য তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে হত্যা করার জন্য, ও মক্কার মানুষরা তোমরা কি বিশ্বাস করবানি? যখন এই কথা বলল, মক্কার মানুষরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমরা তো ছোট্টবেলা থেকে তোমাকে চিনি, তুমি তো তোমার জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই, আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, আমরা অবশ্যই বিশ্বাস করব তুমি যদি বলো যে অপর প্রান্তে, পাহাড়ের অপর প্রান্তে সৈন্য দাঁড়িয়ে আছে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো ও মক্কার মানুষরা শোনো, আমি দেখেছি আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আমি নবী হিসেবে তোমাদেরকে বলতেছি, তোমরা যে মক্কার জমিনে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রেখে তোমরা শিরক করো, তোমরা তাদেরকে পূজা করো, এটা কিন্তু আমার আল্লাহ, যেই আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, ওই আল্লাহ কিন্তু এগুলো পছন্দ করেন না। আমার কথা কি তোমরা বিশ্বাস করবা?
যদি বিশ্বাস না করো তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাসী বান্দাদের জন্য ভয়াবহ শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। আর যে সমস্ত বান্দারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানবে, ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে কিয়ামতের ময়দানে তাদের বিচার ফয়সালা করার পর এত সুন্দর জান্নাত বানায় রাখছে। আল্লাহর হাবিব বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতারা কলবি বাশার। আল্লাহ তাআলা আমার কথা যারা বিশ্বাস করবা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানায়া রাখছে, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তো কারো চক্ষু দিয়া কোনোদিন দেখে নাই। দুনিয়ার কোনো মানুষ কোনোদিন এই দুই কান দিয়েও শুনে নাই। দুনিয়ার কোনো মানুষ অন্তর দিয়া কখনো চিন্তা ভাবনা করে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য এই রকম জান্নাত বানায়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত বানায়া রাখছে, যে জান্নাতের কথা আমার আপনার নবী সেই কাফের মুশরিকদেরকে, মক্কার কাফিরদেরকে শোনাইতেছে। কিছু মানুষ গ্রহণ করলো, কিছু মানুষ কথা না শুনে আবার চলে গেল, আবার কিছু মানুষ রাসূলের বিরোধিতা করে রাসূলকে পাথর দিয়ে ঢালাইলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছিলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, শিরক কুফরকে দূর করে দেওয়ার জন্য। আল্লাহর নবী মানুষদেরকে দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী 1400 বৎসর হয়ে গেল, প্রায় 1500 বৎসর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবী চলে গেছেন। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। কিন্তু উম্মতেরা স্মরণ রাখো, আমার পরে কোন নবী না আসে, কিন্তু আমি নবী না আসলেও, আমার পরে কোন নবী না আসলেও তোমাদের সম্মুখে আমার উম্মতেরা উলামায়ে কেরাম আসবে। যে উম্মতের উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, নবীদের ওয়ারিস। যেমন বাংলাদেশের ভিতরে অসংখ্য উলামায়ে কেরাম নায়েবে নবী রয়েছে, যেই সমস্ত বান্দা বান্দিরা এই নায়েবে নবীদের কথা শুনবে, নায়েবে নবীদের কথা অনুযায়ী চলবে, নায়েবে নবীদের কথা অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত বান্দা বান্দিরা সঠিক পথে দিশারি হবে। আর যেই সমস্ত বান্দা বান্দিরা নায়েবে নবীদের কথা শুনবে না, নায়েবে নবীদের বিরোধিতা করবে, নায়েবে নবীরা যেটা বলবে তার বিরোধিতা করবে, তার বিপরীতে চলবে, তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। নায়েবে নবী যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, নায়েবে নবী যতদিন থাকবে, উলামায়ে কেরাম যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কোরআন দুনিয়ায় থাকবে। নায়েবে নবীও থাকবে না, কোরআনও থাকবে না। সেই নায়েবে নবীরা শিরকের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাসূল শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন, আল্লাহর হাবিব শিরককে দূর করে দিয়েছিলেন। শিরকগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তার হাবিব চলে গেছে, নায়েবে নবীরাও শিরককে দূর করার জন্য কাজ করতেছে। কিন্তু বাংলাদেশের জমিন থেকে এমনও কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, মুসলমানের নাম ধারণ করে শিরকের আড্ডাখানা বসায় কিনা? বসায় না? ঘুমাইছেন? ঘুমান কে? এই দেশের ভিতরে কিছু বাউল নামের ফাউল আল্লাহ পর্যন্ত গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন না? যারা ইউটিউব ফেসবুক চালান আল্লাহকে গালি দিয়েছে। গান বাদ্য করা কি বলেন? গান বাদ্য করা কি হারাম?
কিন্তু বাংলার জমিনে গান হয় কিনা? বাংলার জমিনে গান হয়, গান বাদ্য করা হারাম, কাফের হবে না কেউ। গান বাদ্য করলে কাফের হবে? কাফের হবে না, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। তে কবিরা গুনাহ হোক, মানুষের ঈমান আছে, গান করে গুনাহ হয়, কিন্তু গানের নামে যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দেয়, তার কি আর ঈমান থাকবে? আর তার সামনে যতগুলো বসে থাকে তারাও যদি সেটাকে সমর্থন করে, তাদেরও তো ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান চলে যায়। শিরকের আড্ডাখানা বসায়, শিরকের আড্ডাখানা। আমার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ওরে দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না। কিছু কিছু আবার শয়তান আছে, কি জানেন? কিছু কিছু শয়তান আছে যারা কোরআন বাংলা পড়ে, কি পড়ে? বাংলা পড়ে। এই যে আমি তর্জমাটুকু বললাম, শুনেন ভালো করে, শুনেন তর্জমাটুকু বললাম। এই তর্জমা আল্লাহ তা'বুদু, আল্লাহ বলছে তোমরা ইবাদত করো না। এখন কিছু কিছু ওই রকম বন্ড আছে, আল্লাহ তো ইবাদত করতে নিষেধ করছে, নামাজ কালাম হজ রোজা সব নিষেধ করছে, আল্লাহ তা'বুদু, আল্লাহ তো নিষেধ করলেন। এখানে কি করলেন? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না। এখন যদি কেউ এইটুকের আমল করে, তার কি ঈমান থাকবে? আল্লাহ তারপরে কি কইছে? ইল্লা ইয়াহু, ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত ছাড়া, আল্লাহ তাআলাকে সিজদা করা ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত দুনিয়ার বাবা মা ভাই বোন সন্তান শিক্ষক গুরু পিসাব যত কিছু, কারো ইবাদত তোমরা করবা না। কে বলেছেন? চিল্লায় বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কারো ইবাদত করবা না। যে আল্লাহ তাআলা কারো ইবাদত বলতে নিষেধ করলেন, আজকে দেখা যায় বাংলার জমিনে পীর নামের কিছু লোক রয়েছে যারা মানুষদেরকে নিজের পায়ে সিজদা করায়, মাজারে গিয়ে সিজদা করে। মানুষের ঈমানগুলো শিরক করতে করতে সব ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের দ্বারা যদি ঈমানটাকেই নষ্ট করে দেই, গুনাহ হইলে আল্লাহর দরবারে শাস্তি পায়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন। গুনাহ করলে শাস্তি হবে, শাস্তি হওয়ার পরে শেষে যায় কি, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে আবার জান্নাতে ঈমান থাকার কারণে জান্নাতে ঢুকাবে। কিন্তু ঈমানই যদি না থাকে জান্নাত দেবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা যারা দুনিয়ার বুকে আছো, তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো তোমরা ইবাদত করো না। বলেছেন একমাত্র আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করতে নিষেধ করেছেন। এজন্য দুনিয়ার মুসলমানরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। যদি তুমি আমি আল্লাহ তাআলার ওই জান্নাতের ভিতরে যাইতে চাই, আল্লাহ তাআলার যদি জান্নাতে যাইতে চাও, এর দুনিয়ার মুসলমানরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, ঈমানকে ধরে রাখতে হবে। যদি ঈমানকে ধরে রাখতে না পারি, তবে তোমার আমার দ্বারা কিন্তু জান্নাতটাও হারাম হয়ে যাবে। আর যদি ঈমান থাকে, গুনাহ থাকার পরও তোমার আমার কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করা যায়। আর যদি তুমি আমি ঈমানটায় চলে যায়, তবে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের পরের অংশ, আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের অংশ বলে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
তোমাদের পিতামাতা যারা রয়েছে পিতামাতার খেদমত করবা। পিতামাতার খেদমত করলে তোমাদের জীবনটা পাল্টে যাবে। যদি তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদর রব্বি ফির রিদল ওয়ালিদ, রিদর রব্বি ফির রিদল ওয়ালিদ। কোন ব্যক্তির যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এর দুনিয়ার মানুষ শোনো, বুকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তবে তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো। তোমাদের পিতামাতাকে কেমনে সন্তুষ্ট করবা সেটা তোমাদের ব্যাপার। তোমাদের যদি ঘাড়ে করিয়া পিতামাতাকে নিয়ে ঘোরা লাগে, পিতামাতাকে যদি বলে, ও সন্তান আমি বয়স্ক হয়ে গেছি, আমার মনে চাইছে আমি তোমার ঘাড়ে উঠব, সন্তানের একান্ত কর্তব্য হচ্ছে পিতামাতাকে ঘাড়ে করে নিয়ে ঘোরানো। কিন্তু যেই সমস্ত সন্তানরা পিতামাতার কথা শোনে না, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাকাতিল ওয়ালিদ, যেই সমস্ত বান্দা বান্দিরা তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, তবে তোমরা কিন্তু জান্নাতের গন্ধও পাবা না। কারণ আল্লাহ তাআলা যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষের প্রতি অসন্তুষ্ট থাকে, ওই ব্যক্তি কি জান্নাতের ঘ্রাণ পাবে? ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। কারণ আল্লাহ তাআলা যার প্রতি অসন্তুষ্ট থাকবে, তাকে তো জান্নাতের ধারে কাছেও নেবে না, তার জন্য রয়েছে জাহান্নাম। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু কান খুইলা শুইনা রাখো, তুমি আমি কিন্তু একদিন না একদিন ইন্তেকাল করব, দুনিয়া ছেড়ে চলে যাব। পিতামাতার খেদমত যদি না করতে পারি, ওই আল্লাহর দরবারে কি হিসাব দেব? ওই আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এবং কি দুনিয়ার ভিতরেও তোমার আমার ভিতরে আল্লাহর রহমত উঠে যাবে। দুনিয়ার কোনো ব্যক্তি যদি পিতা মাতার খেদমত না করে, তার দুনিয়ার আমলও বরবাদ হয়ে যায়। এইরকম একজন লোক ছিল বনি ইসরাইলের, যার নাম হচ্ছে জুরাইজ। জুরাইজ এমন এক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই আল্লাহর বান্দা আল্লাহর একনিষ্ঠতা, আল্লাহর মারিফাত অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে একান্তভাবে পাওয়ার জন্য বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের উঁচু কিনারায় গিয়ে একটি ঘর উদ্যায়ন করেছে। সেই ঘরের ভিতরে দিন রাত্রি আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ করে, নফল নামাজ পড়ে, হাজার হাজার নফল নামাজ পড়ে। কিন্তু জুরাইজের একজন মা ছিল, বৃদ্ধ মা ছিল, জুরাইজ রাদিয়াল্লাহু। সেই জুরাইজ আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু একদিন ইবাদত করতে করতে তার মা এসে তাকে ডাকতেছে। জুরাইজ এমন সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, সিজদাতে আল্লাহকে ডাকতেছে। একদিক দিয়ে নফল নামাজ দাঁড়িয়ে গেছে, অপর দিক দিয়ে মা ডাকতেছে। কিন্তু জুরাইজ চিন্তা করতেছ, আমি আমার আল্লাহ সিজদা করতেছি, এখন কি আমি নামাজ ছেড়ে চলে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? তার মা অনেকক্ষণ ডাকার পরে চলে গেল। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তার মা এইভাবে এসে ডাকে। কিন্তু জুরাইজ তৃতীয় দিনে যখন তার মার ডাকে সাড়া দেয় না, জুরাইজ কিন্তু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেছে। চিল্লায় বলেন, জুরাইজ কার ইবাদত করতেছে? জুরাইজ কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কিন্তু মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা দোয়া করছে, ও আল্লাহ,
যেই সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, সেই সন্তানকে আমি মা হয়ে ডাকলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি তাকে এমন লাঞ্ছিত করবা, তুমি তাকে এমন বিবাচির নারীর সাথে কলঙ্ক জড়ায় দিবা যেন তার আমল আকলা সব নষ্ট হয়ে যায়, মাতা অসৎ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার কি কারিশমা, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে জুরাইজের দোয়া আল্লাহর, জুরাইজের মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিছুদিন পরে দেখা যায় জুরাইজের কাছে একজন মহিলা এসে কিছু খাদ্য দিতে আসছিল, কিন্তু দেখা যায় জুরাইজকে দেখে মহিলা পাগল হয়ে যায়। জুরাইজকে বলে, জুরাইজ তুমি তো আল্লাহর নৈকট্যশীল বান্দা, কিন্তু এ সত্ত্বেও আমি একজন নারী, দেখো সুশ্রী নারী, আমার চেহারা তো খারাপ নয়, আমার চেহারাতে সকলে পাগল হয়ে যায়। আমি নারী, তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি, আমার প্রস্তাব যদি গ্রহণ করো, আমি তোমার সাথে কিছু সময় গোপনে কাটাতে চাই। জুরাইজ আল্লাহ তাআলার বান্দা। জুরাইজ বলে, না না, এটা কখনো সম্ভব নয়। জুরাইজের না শুকরিয়াতার কারণে মহিলা সেইখান থেকে চলে যায়। রাস্তার মধ্যে যাইতেই একজন রাখালকে পায়, মহিলার কামনা বাসনা পূরণ করার জন্য ওই রাস্তার ভিতরে রাখালের সাথে কুকর্ম করে ফেলে এবং কি বাচ্চা পেটের ভিতরে চলে আসে।